বন্ধুরা, আমাদের জেনারেল প্র্যাকটিসে মায়েরা, বিশেষ করে নতুন মায়েরা যাদের ধরুন 1 বছর 2 বছর 3 বছর বাচ্চা কাচ্চা হয়েছে, তারা এসে প্রায় বলে, ডাক্তারবাবু ওই সিজারের সময় কোমরে যে ইঞ্জেকশনটা দিয়েছিল তারপর থেকে কাজকর্ম যাই করতে যাই সবসময় যেন কোমরে একটা ব্যথা। তাহলে আজকের আমাদের আলোচনার বিষয় স্পাইনাল অ্যানাস্থেসিয়া সত্যিই কি সারা জীবনের জন্য কোমরে ব্যথা ব্যাক পেন দেয়? মানে অনেক মায়েরা ভাবেন সিজার করার সময় কোমরে যে ইঞ্জেকশনটা দেওয়া হয়েছে বা স্পাইনাল অ্যানাস্থেসিয়ার জন্য যে ইঞ্জেকশন দেওয়া হয় তার কারণে সারা জীবনই কোমরে ব্যথা থাকে। কিন্তু আসল সত্য হলো এটা খুব কম ক্ষেত্রেই হয়। বেশিরভাগ ব্যথা গর্ভাবস্থার ওজন বৃদ্ধি ও মাংসপেশির টান থেকে আসে, যা সময়ের সাথে সাথে কমে। তাহলে আসল সত্যটা কি? আসল সত্যটা হলো সিজার করার সময় যে স্পাইনাল বা এপিডুরাল অ্যানাস্থেসিয়াটা দেওয়া হয় এইভাবে, তা মূলত নিয়ন্ত্রিতভাবে মৃদু ব্যথা বা অনুভূতি বন্ধ করার জন্য। সাধারণত এই ধরনের অ্যানাস্থেসিয়ার জন্য দীর্ঘমেয়াদী ব্যাক পেন হওয়ার সম্ভাবনা খুবই কম। গবেষণায় দেখা গেছে যেসব মহিলারা স্পাইনাল বা এপিডুরাল অ্যানাস্থেসিয়া নেন তাদের মধ্যে 80 থেকে 90% মায়েরাই 6 সপ্তাহের মধ্যে ব্যাক পেন চলে যায়, কোমর ব্যথা চলে যায়। তাই দীর্ঘমেয়াদী ব্যথার কথাই উঠতে পারে না। তাহলে দীর্ঘমেয়াদী ব্যথার কারণ কি? যে কারণগুলো সম্ভাব্য হতে পারে: 1, সিজারের সময় যে ছুঁচটা এপিডুরাল অ্যানাস্থেসিয়া যেমন দেওয়া হচ্ছে, অনেক সময় ছুঁচ স্পাইনাল কর্ডের মাঝে না পড়ে হালকা নার্ভে আঘাত করতে পারে। প্রাথমিকভাবে ব্যথা কমলেও কিছু মায়ের ক্ষেত্রে স্নায়ুর সংবেদনশীলতা বা অস্থিরতার জন্য দীর্ঘমেয়াদী ব্যথা থাকতে পারে। 2 নম্বর হলো পেশি ও লিগামেন্টের দুর্বলতা। গর্ভাবস্থায় হরমোনের কারণে লিগামেন্ট নরম থাকে, তাই সিজারের পরও পেশি দুর্বল হলে দীর্ঘমেয়াদী কোমরের ব্যথা ও পিঠের ব্যথা বৃদ্ধি পেতে পারে। 3, ভুল ভঙ্গি বা দৈনন্দিন চাপ। নবজাতক হয়েছে, তাকে ব্রেস্ট ফিডিং করানো, কোলে তুলে খাওয়ার পর বাফারিং করা, এগুলোতে এছাড়া দৈনন্দিন কাজের সময় অনেক সময় পিঠে অতিরিক্ত চাপ পড়ে। দীর্ঘ সময় ভুল ভঙ্গিতে বসে থাকলে পেশি ও স্নায়ুতে তার স্থায়ী প্রভাব পড়ে, থেকেও ব্যথা হতে পারে। আর 4 নম্বর, অনিয়মিত ব্যায়াম, শারীরিক যত্নের অভাব, পোস্ট ন্যাটাল মানে ডেলিভারির পরে একটু পেলভিক এক্সারসাইজ না করা, কোর স্টেবিলিটি এক্সারসাইজ না করা, যার ফলে কোমর ও পেশির দুর্বল থাকলে দীর্ঘমেয়াদী ব্যথা হতে পারে। 5, ওজন বৃদ্ধি। বাচ্চা হওয়ার সময় ওজন বাড়ে, সেজন্য মেরুদণ্ডের উপরও চাপ পড়ে, ফলে ব্যাক পেন কিন্তু হওয়া খুব স্বাভাবিক। 6, পূর্বের মেরুদণ্ডের কোনো যদি সমস্যা থাকে, যেমন হাড়ের ক্ষয়, সায়াটিকা, মেরুদণ্ডের ডিস্কের সমস্যা, এই সমস্যাগুলোর জন্য কিন্তু ব্যাক পেন হতে পারে। তাই দীর্ঘমেয়াদী ব্যাক পেনের পরামর্শ কমানোর পরামর্শ হচ্ছে পেশি শক্ত করার, কোর স্টেবিলিটি, কোর স্টেবিলিটি এরকম ব্যায়াম করা, অবশ্যই ডাক্তার পরামর্শ অনুযায়ী। কোমর ও পিঠের সাপোর্ট দেওয়ার জন্য বেল্ট বা ম্যাট ব্যবহার করা, এইরকম লাম্বার বেল্ট ইউজ করা। গরম শেক, ম্যাসাজ এগুলো পেশি শিথিল করতেও সাহায্য করে। সঠিকভাবে বসার ভঙ্গি, বাচ্চা তোলার ভঙ্গি, কোলে নেওয়ার ভঙ্গি, এগুলো কিন্তু ডিপেন্ড করে। ডাক্তারের পরামর্শ নিয়ে ফিজিওথেরাপিও চলতে পারে। সারসংক্ষেপ বিষয়টা হলো স্পাইনাল অ্যানাস্থেসিয়া নিজেই